তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনার কুলের কাছা, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনার কুলের কাছা কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আজ আমাদের ম্যারেজ ডে। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, তাই না? সেই তুমি আজও প্রভাত বেলায় স্নান সেরে ডাকো আমায়, মিষ্টি সুরে গান শুনিয়ে খোলা হাওয়ায়। ফুল পাখি কবিতার বই, গরম চায়ে টুংটাং টুং বাজনা বাজিয়ে কত ছলনায়। এমনই তুমি দোলন চাপা, প্রেমের দোলায় প্রভাত বেলা গোলাপের পাপড়ি ছড়াও। বুক ভরা সেই ভালোবাসায় নিজের সবটুকু তো উজাড় করে দিয়েছি তোমায়। আজ এই বিবাহ বার্ষিকীতে দিলাম তুলে প্রিয়ার হাতে সবটুকু প্রাণ উজাড় করা ভালোবাসা, লাল গোলাপের ভালোবাসা। তমা, ঘরটা একটু গুছিয়ে রাখো, আমি নাস্তা রেডি করছি। তোমার ভাইয়া এলে একসাথে খাবো। ভাবি কি করছেন এত দরজা খোলা রেখে? ভালো আছেন ভাবি? হ্যাঁ, ঘরের টুকিটাকি কাজ করছিলাম। সুমাইয়া, তুই বাসায় যা, আমি একটু পরে আসছি। হ্যাঁ ভাবি, এগুলি কি? এই এত সব! এ তো দেখছি রুই মাছ, ভেটকি মাছ, নারকেল, চিংড়ি মাছ, ইলিশ মাছ। এই এত সব কেন নিয়ে এসেছেন ভাবি? ভাবি আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, তাই আপনাদের জন্য একটু নিয়ে এসেছি। ভাবি কি যে বলেন না, আপনারা বোধহয় আমাদেরকে ভালোবাসেন না। আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, আমি আপন মনে করে আপনাদের জন্য একটু নিয়ে এসেছি। আপনি তুলে রাখেন। এই এত সব কিছু আপনার বাপের বাড়িতে হয়? আমার বাপের বাড়ি কি নেই তাই বলেন? 4 4টে বাড়ি, বুঝলেন ভাবি?
একটা খামার বাড়ি, সেখানে গরু ছাগল মহিষ এইগুলি পালন করা হয়। আরেকটা বিশাল বড় বাগান বাড়ি, ফল মূল শাক সবজির অভাব নেই, শত শত নারকেল গাছ, কত ফল ফলাদি পড়ে থাকে গাছের নিচে, খাওয়ার লোক নাই। আমরা তো প্রতিবেশীদের বিলাই, বুঝলেন ভাবি? তাহলে তো আপনারা সব কিছুই টাটকা খেতে পান। আমাদের শহরে সব কিছুই পাওয়া যায় ঠিকই, কিন্তু আসলে টাটকা কোনো জিনিস পাওয়া যায় না। ইলিশ মাছ তো পুকুরে হয় না। না না, কি যে বলেন ভাবি, পুকুরে কি ইলিশ মাছ হয় নাকি? এ তো সেই নদীর মাছ। আমার বাবার কাছ থেকে জেলেরা টাকা নিয়ে যায়, সেই টাকা দিয়ে তারা ওই জাল কেনে, সরঞ্জামাদি কেনে, এবং তারাই মাছ মারার পরে এই মাছ, বড় বড় মাছ, ভালো ভালো টাটকা টাটকা মাছ, এসব আমার বাবারে দিয়ে যায়। তো সেখান থেকে নিয়ে এসেছি ভাবি। ও আচ্ছা আচ্ছা, তমা ভাবিকে একটু কফি দাও। ভাবি, আপনার ননদ তো ইউনিভার্সিটিতে পড়ে, বিয়ে শাদি দিবেন না? ভাবি, তো আমার বিয়ের ব্যাপারে এখনও কিছু ভাবছি না, আগে তো পড়ালেখাটা শেষ করুক, তারপরে দেখা যাবে। পড়াশুনো শেষ করে বিয়ে দিবেন, তখন তো বয়স অনেক হয়ে যাবে, তখন কি ভালো ছেলেরা নিবে? সেরকম ভালো প্রস্তাব আসবে না ভাবি। পড়াশোনা করা অবস্থায় বিয়ে দেন, তা না হলে ভালো প্রস্তাব পাবেন না। জানেন না, আজকালকার ছেলেরা বেশি বয়স হয়ে গেলে পড়াশুনো করলে কি হবে, তারা নিতেই চাইবে না। ভালো পাত্র চাইলে পড়াশুনো অবস্থায় বিয়ে দিয়ে দেন। আপন মনে করেই বলছি ভাবি। আর আপনি বলছেন লেখাপড়া শেষ করে তারপরে বিয়ে দেবেন, তখন তো মেয়ের বয়স হয়ে যাবে, ভালো পাত্র পাবেন না ভাবি। আমি বলি কি, এখনই দেখে শুনে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, সেটা ভালো হবে। আপনার ননদ তো দেখতে শুনতে অনেক সুন্দর, মাশাল্লাহ। আর আপনারা তো তাকে কি ভালোবাসেন, নিজের মেয়ের মতো আদর যত্নে তাকে মানুষ করছেন। ভাবি, আমার তো মনে হয় একটা শিক্ষিত মেয়ে একটা পরিবারের আশীর্বাদ স্বরূপ। আর কোনো ভালো পাত্র সে নিশ্চয়ই একটা শিক্ষিত মেয়েই চাইবে, তাই না? আমি মনে করি পরিবারকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে হলে একজন শিক্ষিত মেয়ের কোনো বিকল্প নাই ভাবি। আজকাল শিক্ষিত মেয়ে আপনি বলছেন, সার্টিফিকেট হলেই কি শিক্ষিত হয় ভাবি? কতজন সার্টিফিকেটধারী ঘুরে বেড়াচ্ছে। ভাবি, বিপদে পড়ে যাবেন। ননদকে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় বিয়ে দিয়ে দেন, তা না হলে ইউনিভার্সিটি পাশ করে গেলে বয়স হয়ে যাবে, ভালো পাত্র পাবেন না। আমাদের দোতলায় ওই যে ভাড়া দিয়েছি যে ফ্ল্যাটে, দোতলার ফ্ল্যাটে যে ইঞ্জিনিয়ার, 40 শুদ্ধ বয়স, 19 বছর 20 বছরের এক ছুরিকে বিয়ে করেছে, দেখেছেন? কচি মেয়ে চায়, শিক্ষিত চায় না, বুঝেছেন? ভাবি, সত্যি আপনি একটা মূল্যবান কথা বলেছেন। আসলে সার্টিফিকেটধারী হলেই মানুষ শিক্ষিত হয় না। শিক্ষিত ব্যক্তির যদি আচরণিক পরিবর্তন না হয়, সে যদি ভদ্র না হয়, শালীন না হয়, তাহলে তাকে ঠিক শিক্ষিত বলা যায় না। দোলন চাপা, দোলন চাপা, তুমি এসে পড়েছ? দেখো ভাবি কত কিছু নিয়ে এসেছে। এ কি ভাবি, এত সব কিনে আনতে গেলেন কেন? সকালবেলায় আপনি যখন বাবুলের দোকান থেকে মাছ কিনেছেন, তারপরে আমিও মাছ কিনেছি ভাবি। এত সব কিনে আনার দরকার ছিল না ভাবি। কি বললে তুমি? ভাবি যে বললো তার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। তুমি ঠিক দেখেছো তো? এই কি বললে তুমি? না না, তার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছেন। এত কষ্ট করে এগুলো আনার কি দরকার ছিল ভাবি? এর থেকে আপনার ছাদ বাগান থেকে দুটো পেয়ারা দিলেই তো আমরা বেশি খুশি হতাম। যাই, আমি এখন আর বসবো না ভাবি, পরে আসবো। না ভাবি, বসুন, কফি খেয়ে যাবেন তো। মানেটা কি ভাবি? আজকে তো আমার বিয়ের ব্যাপারে অনেক কথা বলছিল। আমার মনে হয় আমাদের তমাকে ভাবির খুব পছন্দ হয়েছে। সে হয়তো কিছুদিনের ভেতরেই
তার ভাইয়ের জন্য আমাদের তোমার বিয়ের প্রস্তাব দেবে। ভাবি কপি এনেছি। কই ভাবি, মেহমান কই? হ্যাঁ, ভাবি চলে গেছে। ভাবি, উনার কাজ হচ্ছে সারাক্ষণ মানুষের নিন্দা করা আর বাড়িয়ে বাড়িয়ে গল্প বলা। দেখেছ, এর জন্য লজ্জায় সে পালিয়েছে এখান থেকে। হ্যাঁ ভাবি, আমি নিয়েছি। তোমা, এটা তো ঠিক না। তুমিও তো ভাবিকে নিন্দা করে ফেললে। নিন্দা করা ঠিক না, তবে নিন্দুকেরা আছে বলেই সমাজে সবাই ভালো হয়ে চলে, বুঝলে? সমাজে সবারই প্রয়োজন আছে। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। না ঠিক আছে ভাইয়া, আমি আর বলবো না ভাইয়া। দোলন চাপা, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। কি ভাবছো অত? ভাবছি ভাবি এত জিনিস দিয়ে গেল, এখন আমি কি করব বলো তো? আমাদের কি করা উচিত? শোনো, আমি তোমাকে একটা পরামর্শ দেই। তুমি তো খুব সুন্দর ইলিশ পোলাও রান্না করো, চিংড়ি মাছের মালাইকারি রান্না করো, মাংসও খুব সুন্দর রান্না করো। তুমি ঈদের দিন ভাবির বাসায় ইলিশ পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর মাংস রান্না করে পাঠিও, ঠিক আছে? ঠিক বলেছ, আমরা তাই করব।